আমি যখন এগুলো প্রথমবার দেখেছিলাম তখন আমার কাছে কোরআনের মতোই লেগেছিল। সবকিছুই তো দেখা যাচ্ছে কোরআনের মতো। এবং এটি আমি দেখিয়েছিলাম একজন অ্যারাবিক স্কলারকে, যিনি একজন লেকচারার। আমি তার নামটি ভুলে গিয়েছি, কিন্তু যখন আমি এগুলো তাকে দেখিয়েছিলাম তখন তিনি তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন। তিনিও ধরে নিয়েছেন এটি কোরআন, কিন্তু তার কাছে সন্দেহ হয়েছে যে কোরআনে এই শব্দটি আছে কিনা। কিন্তু তিনি স্মরণ করতে পারছেন না যে কোরআনে আব্বানা শব্দটি কোথায় রয়েছে। তাই তিনি এই শব্দটি কোরআন থেকে বের করার চেষ্টা করছেন। আব্বা না, আব্বা না, এরকম কিছু কি রয়েছে কোরআনে? তিনি হাফেজ নন, কিন্তু তিনি বলছেন যে এরকম কিছু মনে হচ্ছে না আছে। এরপর আমি তাকে বললাম এটি কোরআন নয়, এটি হলো পবিত্র বাইবেল। এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস। এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে। গরিব মুসলিম, পোর মুসলিম, বিশেষত অনারব অর্থাৎ যারা নন অ্যারাব, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, নাইজেরিয়ান, ঘানায়ান, মিশরীয়, ফালাহিন, তারা এটাকে গ্রহণ করবে, এরপর চুমু খাবে, তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে। এবং কিছু মসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে। তারা ভাবে এগুলো তো কোরআনের আয়াত। না, সাউথ আফ্রিকাতে এখনো নেই, তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে, যেমন মালাউই, তানজানিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হলো কোরআন। এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে। এটি তাদের একটি টেকনিক। তারা জানে কিভাবে ধরতে হয় ফিশ। তারা জানে মাছ কি পছন্দ করে, মুসলিম সামাক। বুঝলেন?